সকালে ঘুম থেকে উঠে দেখি আপু বাহিরের থেকে নাস্তা নিয়ে এসেছে। অনেকদিন যাবতই তো আপুর বাসায়, সেটা তো আপনারা সবাই জানেন তাই না? আপুর বাসায় যেদিন গিয়েছি তার পরের দিনই অসুস্থ হয়ে পড়েছি, এই জন্য অনেক দিনই আপুর বাসায় ছিলাম। এইবার তো নাস্তা টাস্তা করে একটু বসেছিলাম। এইদিকে হুমায়রা ছোট ছোট হাঁড়ি পাতিল নিয়ে রান্না করছে আর আমাকে দেখাচ্ছে। আর আপুদের এলাকায় অনেক কারেন্ট যায়, এত পরিমাণে কারেন্টে জ্বালায় যে বলার বাহিরে। এই জন্য আপুর বেলকনিতে বসেছিলাম, বেলকনিতে বসে একটু ঠান্ডা বাতাসের জন্য বসেছিলাম। প্রচন্ড গরমও পড়েছিল ওই দিন। এদিকে তো তার রান্না বান্না আনলিমিটেড চলছে, আপনাদের জন্য আপনাদের ভাতিজি রান্না করছে, এসে খেয়ে প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো কারেন্ট আসছে না, দেখেছেন? ভাবলাম দেখি তো আপু কি করছে, যে দেখি আপু রান্না বান্না শুরু করে দিয়েছে। শুরু বলতে ভাজিও হয়ে গিয়েছে, দেখেন। তো আজকে রান্না বান্নায় ছিল পেঁপে ভাজি, ছিল ট্যাংরা মাছের ভুনা। আর গতদিন তো ছোট ননদের বাসায় রাত্রে দাওয়াত খেয়েছি, সেখান থেকে কিছু খাবার দাবার দিয়ে দিয়েছিল, সেই খাবারের মধ্যে ছিল রোজ। সেই রোজটা আপু নামিয়ে নিয়েছে যে হুমায়রাকে একটু গরম করে খাইয়ে দিবেন। আর ছিল গতদিনের কিছু মুরগির গিলা কলিজার তরকারি, আর এখানে রোজটাও গরম করে নেওয়া হচ্ছে। এইদিকে আমাকে তো আপু কোনো কাজই করতে দেন না, তিনি রান্না বান্না শেষ করে ঘর দোর গুছিয়ে নিজে গোসল করে চলে এসেছেন। এখন আমাকে বলছে তুমিও গোসল করে চলে আসো, আর আপুই হুমায়রাকে গোসল টোসল করিয়ে দিয়েছেন। এখন আমি গোসলে ঢুকছি। তো এই তো গোসল শেষ করে এসে খাবার খেতে বসে পড়লাম। খাবার খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম, আমরা সবাই একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠার পর আপু বলছে চলো একটু বাইরে থেকে হেঁটে আসি, ভালো লাগবে। এই তো যেই কথা সেই কাজ, বাহিরে বেরিয়ে পড়লাম আমরা 3 জন। আর আপুর বাসার অপোজিটে এই বাড়িটা আমার এত ভালো লাগে, দেখেন শান বাঁধানো পুকুর আর বাড়িটা খোলামেলা, খুবই ভালো লাগে এই বাড়িটা। আমি ওইখানে গেলেই বরাবরই এই বাসাটা আমার খুবই ভালো লাগে, আমি সব সময় এই বাসাটা দেখি। আগে তো ঢুকতাম কিন্তু এবার ঢুকা হয়নি। এইদিকে আকাশ ছিল মেঘলা, কিন্তু গরম ছিল ভয়াবহ, প্রচন্ড গরম ছিল ওই দিন। তারপরে আমরা বেরিয়ে একটা অটো নিয়ে চলে গেলাম সোজা কোনাপাড়া যাওয়ার পরে আমরা একটা ফুচকার দোকানে ঢুকছি, কারণ আমরা এখন চটপটি খাবো। তো আমরা চটপটির অর্ডার দিয়ে বসে পড়লাম। হুমায়রার জন্য শুধু ফুচকা নিয়েছিলাম টক দিয়ে, আর সে তো শুধু ফুচকা টক দিয়ে খেতে অনেক পছন্দ করে, এই যে দেখেন মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর আমরা নিয়েছিলাম চটপটি, আপু আর আমি নিয়েছিলাম চটপটিটা মোটামুটি ছিল মজার। চটপটি ফুচকা খেয়ে বিল দিয়ে নেমে পড়লাম। এখন একটু শাকসবজি কেনাকাটা করব। এখানে কলমি শাকটা আমার খুব ভালো লেগেছে, এজন্য আমি 1 মুঠা কলমি শাক নিয়ে নিলাম। এইদিকে হুমায়রার দাদির জন্য তাল কিনে নিয়ে যাব, সেজন্য কিছু তাল দেখছিলাম, দামাদামি করে তাল কিনে নিলাম। আর হুমায়রা খাবে তরমুজ, ওর জন্য একটা তরমুজ নিয়ে নিলাম। এতটুকু তরমুজটাই 300 টাকা নিয়েছিল। এই তো মোটামুটি খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম ফিরলাম, কেনাকাটা করলাম। এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। এখন আমরা চলে যাব হুমায়রার দাদুর বাসায়, যে তাল নিয়ে এসেছিলাম সেই তাল নিয়ে এখন হুমায়রার দাদুর বাসায় উঠছি। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।